প্রবল চাপের মুখে অবশেষে ঘুম ভাঙল রাজ্য মেডিকেল কাউন্সিলের। সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর শোকজ করা হলো সন্দীপ ঘোষকে। 3 দিনের মধ্যে সন্দীপ ঘোষের জবাব তলব করা হয়েছে। সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের জবাব তলব করা হয়েছে 3 দিনের মধ্যে, এবং সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে বলেও সূত্র মারফত খবর। সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে এবং প্রবল চাপের মুখে অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। এছাড়াও সাসপেন্ড করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে। মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে ছিলেন অভিক দেও। বিরূপাক্ষ বিশ্বাসও ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ, এবং এই দুই চিকিৎসককে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। অন্যদিকে শোকজ করা হলো সন্দীপ ঘোষকে। সিবিআই হেফাজতে থাকা সন্দীপের কাছ থেকে 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে, এবং সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে বলেও সূত্রের খবর। সিবিআই এর গ্রেফতারির পর ঘুম ভাঙল রাজ্য মেডিকেল কাউন্সিলের। সিবিআই এর হাতে গ্রেফতারির পর সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সিবিআই হেফাজতে থাকা সন্দীপের কাছ থেকে 3 দিনের মধ্যেই জবাব চেয়ে পাঠিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। আর যদি সেই ব্যাখ্যা সন্তোষজনক না হয় তাহলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, এমনটাই সূত্রের খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, 2 তারিখ সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে, এতদিনে জবাব চেয়ে পাঠাচ্ছে সন্দীপের কাছ থেকে রাজ্য মেডিকেল কাউন্সিল। এত দেরি কেন? এতদিন পরে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করছে রাজ্য মেডিকেল কাউন্সিল, এই প্রশ্নটাই তো উঠছে। দেখো, এটা নিয়েই তো প্রশ্নটা উঠছিল, এটা নিয়েই বিবাদটা চরমে ওঠে, এবং এটা নিয়েই কিন্তু জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট, তাদের আন্দোলনের একটা অন্যতম ইস্যু ছিল যে কেন রাজ্য সরকার পদক্ষেপ করছে না, কেন রাজ্য মেডিকেল কাউন্সিল পদক্ষেপ করছে না। আমরা দেখলাম যে রাজ্য সরকার পদক্ষেপ করলেন গত মঙ্গলবার, এবং রাজ্য সরকার পদক্ষেপ করার পরে তারপর মেডিকেল কাউন্সিল গিয়ে সন্দীপ ঘোষকে এথিক্স কমিটি থেকে সরালো। কিন্তু তারপরেও যে দাবিটা বারবার উঠছিল যে কেন রেজিস্ট্রেশন নাম্বার বাতিলের পথে হাঁটছে না সন্দীপ ঘোষের রাজ্য মেডিকেল কাউন্সিল, কেন বারবার বিতর্কে জড়ানো 2 চিকিৎসক নেতা, ছাত্র নেতা বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, তাদেরকে ক্রাইম সিনে দেখা গিয়েছে, তাদের গিয়েছে বলে অভিযোগ, তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে বহিষ্কার করেছে অভিক দেকে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন রাজ্য সরকার পদক্ষেপ করছে না, রাজ্য মেডিকেল কাউন্সিল পদক্ষেপ করছে না। শেষমেশ আমরা দেখলাম যে রাজ্য সরকার পদক্ষেপ করলো, 2জনকে সাসপেন্ড করা হলো, কিন্তু তারপরেও 2জনকে সাসপেন্ড করা হলো, কিন্তু তারপরেও রাজ্য মেডিকেল কাউন্সিল পদক্ষেপ করেনি। অন্তত পক্ষে 48 ঘন্টা তারা কোনো রকম পদক্ষেপ করেনি। এরপরে যখন পাল্টা চাপ তৈরি হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের অন্দরমহলে, সেই সময় কিন্তু তারা বাধ্য হলেন এই সিদ্ধান্তের পথে হাঁটতে। কেননা দুই কাউন্সিল সদস্য তারা পদত্যাগ করেছেন এই ইস্যুতে যে যেভাবে কাউন্সিলের নির্বাচিত সদস্যদের নাম জড়িয়ে পড়েছে এই ঘটনার সঙ্গে, তাই কাউন্সিলের ভাবমূর্তি এবং কাউন্সিলের পবিত্রতা, কাউন্সিলের স্বচ্ছতা এবং নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার জন্য এদেরকে বহিষ্কার করা দরকার রয়েছে, পদক্ষেপ করা দরকার রয়েছে। কিন্তু তারপরেও 48 ঘন্টা সময় কেটে গিয়েছে, কাউন্সিল কোনো পদক্ষেপ করেনি। অবশেষে গতকাল রাতের বেলা চিঠি পাঠানো হয়েছে এই 2 সদস্যকে, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। যতদিন না পর্যন্ত তারা নিষ্কলঙ্ক প্রমাণ করতে পারছেন নিজেদেরকে, ততদিন পর্যন্ত তারা সাসপেন্ড থাকবেন, সে কথা বলা হয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষ, তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার রেজিস্ট্রেশন নাম্বার কেন বাতিল করা হবে না, কেন তার বিরুদ্ধে কাউন্সিল কোনো ব্যবস্থা নেবে না, তার সপক্ষে তিনি যুক্তি দিন, অর্থাৎ তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সেই শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য তার হাতে 72 ঘন্টা সময় রয়েছে, কিন্তু আমরা জানি তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। কোনো জবাব জমা পড়ে কিনা রাজ্য মেডিকেল কাউন্সিলে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। হাতে এখনো আরও 2 দিন সময় রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যদি সন্তোষজনক জবাব দিতে পারেন, তারপরে কাউন্সিল কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়।
বিষয়। কিন্তু সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে এই তিনজনকে নিয়ে কাউন্সিলের ভেতরে কিন্তু কার্যত বিদ্রোহ শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর। কৌশিক বিশ্বাস, যিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসক দলের একজন মুখপাত্র, তিনি এবং আরও 5 কাউন্সিল সদস্য তারা কার্যত বিদ্রোহ করেন এই বলে যে এই কাউন্সিল যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপের রাস্তায় না হাঁটেন তাহলে গণ ইস্তফা দেবেন অনেকে। ফলে এই রকম ঘরে বাইরে চাপের কাছে কাউন্সিল শেষ পর্যন্ত মাথা ঝোঁকাতে বাধ্য হলো কার্যত আমরা দেখতে পেলাম, এবং তারপরে এই পদক্ষেপ কাউন্সিলের তরফে। ধন্যবাদ তোমায় সন্দীপ।